ইকরা আপুর চলে যাওয়া আমাদের সবার জন্য একটা অ্যালার্মিং পরিস্থিতি। সত্যি কথা বলতে ইকরা আপুর এই চলে যাওয়াটা থেকে কিন্তু আমরা এখন বুঝতে পারি যে ডিভোর্স আসলে কেন সুন্দর। ডিভোর্স কেন সুন্দর এই বিষয়টা নিয়ে কিন্তু এখন একটু আপনাদের কথা বলার সময় এসেছে। শুধু ইকরা আপুই চলে গেছে এভাবে তা না, ইকরা আপুর মতো আরো অনেক ইকরা এখনো এরকম জীবনযাপন নিয়ে কিন্তু রয়েছে। তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে থাকতে একটা পর্যায়ে গিয়ে এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে পড়ছে। আচ্ছা, মানুষের মৃত্যু, মানুষের মরণ, আত্মহত্যা কি ডিভোর্সের থেকে বেশি সুন্দর? এটাও কখনো হইতে পারে? আপনাদের কাছে কি মনে হয়? ডিভোর্স কেন সুন্দর? ডিভোর্স হইলে সংসারটা ভেঙে যাচ্ছে, কিন্তু অ্যাটলিস্ট দুটা মানুষ কিন্তু পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারছে। আর এই কারণে ডিভোর্সের সিস্টেম উপর থেকেই সৃষ্টি হয়েছে, আল্লাহ তালাই কিন্তু সিস্টেমটা তৈরি করে। যেখানে আপনার বনিবনা হচ্ছে না, যেখানে আপনারা দুজন মানিয়ে থাকতে পারছেন না, কোনোভাবেই পারছেন না, চেষ্টা করছেন, অনেক চেষ্টা করছেন, তারপরেও পেরে উঠছেন, সেখানে আপনারা আলাদা হয়ে যান। সহ্য মানুষ করে, সহ্য করারও একটা লিমিট থাকে। এখন আপনি সহ্য করছেন, ঠিক আছে, কিন্তু সহ্য করতে 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 এমন একটা পরিস্থিতিতে আপনি গিয়ে দাঁড়িয়েছেন, আপনি নিজেই শেষ হয়ে যাচ্ছেন সেখানে। আসলে পৃথিবীতে ভালোবাসার অনেক বিরল চিত্র আছে। এমনও ভালোবাসা আছে যে ধরেন আমি ওকে ভালোবাসি, ওকে আমার জীবনে না পাইলে আমি আমার জীবন বাঁচতে পারবো না, আমি তাকে ছাড়া আমি মরে যাব, এরকম ভালোবাসা কিন্তু আছে। কিন্তু এই ভালোবাসাটা কার প্রতি করা উচিত? একটা পারফেক্ট মানুষ যদি আপনি আপনার জীবনে পান, তার প্রতি কিন্তু এই ধরনের ভালোবাসাটা প্রকাশ করা উচিত। এখন আপনার অপর পাশের যে মানুষটা, আপনি যাকে ভালোবাসেন, সে আপনাকে মানে পাত্তাই দেয় না। সে আপনাকে ঠিক আছে ভালোবাসে, কিন্তু আপনার থেকেও ইম্পর্টেন্স তার কাছে আরো কিছু আছে, তার কাছে আরো অপশনস আছে। সেইখানে আপনি কেন আপনার জীবনের থেকেও তাকে বেশি ভালোবাসবেন? আমার গত সমস্ত ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন আমি এটাই বলি যে ডিভোর্স করবেন না, ডিভোর্স করবেন না, একটু ধৈর্য ধরুন, সবুর ধরুন, সবকিছু ঠিক আছে। কিন্তু যেখানে আপনার প্রাণ চলে যাইতেছে, আপনি যেখানে টিকতেই পারছেন না, সেখানে ধৈর্য আপনি কিভাবে ধরবেন? এট দ্য লাস্ট আপনি এখানে এসে ডিভোর্সটা করতে পারেন। ডিভোর্সটা করে অন্তত আপনি নিজে বাঁচলেন, আপনি ওই মানুষটা বেঁচে গেল, বেঁচে তো থাকতে পারলেন। আপনার যে সন্তান, এই যে ইকরা আপু তার একটা সন্তানকে রেখে তার মানে নিজেকে কন্ট্রোল করতে না পেরে কষ্টে ধুকে ধুকে পুড়ে সে কিন্তু আজকে এই পরিস্থিতিতে আসছে। সে সবাইকে ছেড়ে চলে গেল না ফেরার দেশে। এতে করে যে মানুষটা, তার কিন্তু কিচ্ছু হলো না। সমস্যা হলো কার? ওই যে নিষ্পাপ শিশুটা, সে আর ওই মায়ের আদরটা পাবে না। এই জন্যই বলি যে একদমই যদি টিকে থাকতে না পারেন, মানিয়ে নিতে একদমই যদি না পারেন, তাহলে সেক্ষেত্রে বেরিয়ে আসুন, সম্পর্ক থেকে বেরিয়ে আসুন। অন্তত বেঁচে থাকুন, সন্তান থাকলে তাদেরকে নিয়ে ভালো থাকুন। অন্তত একটা কথা মনে রাখবেন, আত্মহত্যা মৃত্যুর চাইতে ডিভোর্স অনেক ভালো।